আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি। ঘুম থেকে উঠে একটু ছাদে চলে আসলাম বাহিরের প্রাকৃতিক সৌন্দর্যটা এনজয় করার জন্য। তো এসে কি পরিমাণে যে শীত করছে সেটা ঘরের ভিতর থেকে বুঝতে পারি নাই। আজকে একটু ঠান্ডাটা বেশি মনে হচ্ছে। চারদিক দিয়ে যেন কুয়াশা আর হালকা হালকা বাতাস বয়ে যাচ্ছে। তো সারাদিন কি করি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো প্লিজ দেখতে থাকুন সবাই। মাশাআল্লাহ, ওই সাইড দিয়ে অনেকগুলো মরিচ ধরেছে। মাশাআল্লাহ, দুইটা নিয়ে যাই, খেতে খুবই ভালো লাগে ভাতের সাথে। তো মাশাআল্লাহ, এই মরিচগুলা এত ঝাল, কি বলবো, অনেক ঝাল। কামরাঙ্গা মরিচের মতো বা বোম্বাই মরিচের মতো এত ঝাল, আর এত সুন্দর স্মেল। মাশাআল্লাহ, খুবই ভালো লাগে। দেখেন সবাই, এটা কিন্তু ড্রাগন ফলের গাছ। অনেক দিন ধরে লাগানো হয়েছে, এখনো ফল আসে নাই। আচ্ছা, ড্রাগন ফল আসতে কতদিন লাগে আপনারা কেউ জানেন? জানলে আমাকে বললেন তো। আমি অনেক দিন ধরে লাগাইছি, এখনো ফল আসে নাই। এই যে গাছটা মোটামুটি বড় হয়েছে, বাট ফল আসে নাই। এই অ্যালোভেরা গাছের মধ্যে শুধু ঘাসে ভরে যায়। কি করব, কয়দিন পরে পরে পরিষ্কার করি, তারপরও এই যে ঘাসে ভরে যায়। পানি দিয়ে দিই। আজকে ছাদের মধ্যে প্রচুর ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, মনে হয় শীত পড়বে আবার। দেখেন সবাই, কি পরিমাণে বাতাস, বোঝা যাচ্ছে নাকি ক্যামেরায় জানি না। বাতাস কিন্তু প্রচুর। আর ওই যে একটা পাখি একা একা ঘুরে বেড়াচ্ছে। আসলে না, একা জিনিস দেখতে কিন্তু কিছুই ভালো লাগে, সব কিছু জোড়া জোড়া দেখতে ভালো লাগে, তাই না? হাই পাখি, হাই। এই যে একটা লেবু গাছ, এই লেবু গাছটা থেকে যে কি পরিমাণে লেবু খাওয়া হয়েছে, যারা আমার পুরান ভিউয়ার্স তারা হয়তো জানেন। যারা আমার রেগুলার ব্লগ দেখেন, প্রচুর লেবু ছিল এই গাছটাতে, একদম গাছ ভর্তি লেবু ছিল। এখন কিন্তু একটাও নাই। মাশাল্লাহ, অনেক লেবু খাওয়া হয়েছে। পাতাগুলো কেমন জানি একটু হলুদ হলুদ হয়ে গেছে, ধরার সাথে সাথে পড়ে যায়, ধরার সাথে সাথে পড়ে যাচ্ছে। এই তো ছাদ থেকে নিচে নেমে গেলাম, তো ছাদে একটা ছোটোখাটো পুঁইশাকের টাল দিছিলাম। তো টালে মাসাল্লাহ কয়েকটা বিচি ধরেছে। এই বিচি শুটকি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আগে যখন আমার নানু রান্না করতো এত টেস্ট লাগতো। তো কে কে পছন্দ করেন এরকম পুঁইশাকের বিচি? আমার তো খুব ভালো লাগে। আজকে আমি শুটকি দিয়ে রান্না করব। তো এই বিচির সাথে আপনারা চাইলে লাউ পাতা, তারপর আলু পাতা বা এসব পাতা জাতীয় কয়েকটা আইটেম দিতে পারেন, তাহলে ভালো লাগে খেতে। তো আজকে আমি পুঁইশাকের বিচি ছোট করে আলু দিয়ে তারপর রান্না করব। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই তো আমার বিচিগুলা চিরা কমপ্লিট, মোটামুটি অনেকগুলাই বিচি হয়েছে দেখেন। আমার বাসায় এই বিচিটা রান্না করলে আমি আর আমার শাশুড়ি ছাড়া এই বিচিটা তেমন একটা কেউই খায় না। তো যাই হোক, আমাদের জন্যই রান্না করব। এটা দিয়ে কি রান্না হবে? মিষ্টি লাউ। মিষ্টি লাউ দিয়ে ভাজি হবে? এটা কাটো নাই, যে এটা কাটো নাই। মিষ্টি লাউ কই কাটছো? তো দেখি। ও, এই যে মিষ্টি লাউ কাটা হয়েছে। আচ্ছা রাখো। মিষ্টি লাউ দিয়ে গিলা মাথা এগুলা রান্না করবো। এগুলো ভালো করে আরেকবার ক্লিন করতে হইব, কিন্তু আবার হাত কাটতে হইল না, সাবধানে। এগুলা কে কে পছন্দ করেন? মুরগির পা, ঘিলা, গলা, আমার তো খুব ভালো লাগে। মুরগির মাংস থেকে মুরগির এগুলা রান্না করে খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে বেগুন দিয়ে একদম শুকনা শুকনা মাখা মাখা করে খেলে অনেক বেশি ভালো লাগে। মশলাটা কষিয়ে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। পুঁইশাকের বিচিগুলো রান্না করছি,
অনেক মজা লাগে, কামড় দিলে কচকচ কচকচ একটা ভাব আসে, খুবই ভালো লাগে। আগে যখন আমার নানু রান্না করতো না, এত টেস্ট লাগতো কি বলবো। জানেন সবাই, আজকে তো এই বিচিটা রান্না করছি, আপনাদের ভাইয়ার সামনে ডাইনিংয়ে দিছিলাম। আপনাদের ভাইয়া বলে কি যে রান্না করো না এইসব উল্টাপাল্টা। এই যে দেখেন, আপনাদের সাথে একটা মজার খাবার দেখাই। এটা হচ্ছে ভাতের মাড়, বা অনেকে ফেনা ভাতও বলে। এইটার টেস্টটা একটু বাড়ানোর জন্য একটু শুকনো লঙ্কা ভেঙে দিছি। তো আপনারা কে কি ভাববেন আমি জানি না, তবে ভাতের মাড় খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। ভাতের থেকে কিন্তু মাড়ের মধ্যে পুষ্টি বেশি। তো আমি গরম গরম মাড় খাচ্ছি, আর ঘন মাড় হলে একটু বেশি ভালো হয়, খেতে বেশি ভালো লাগে। পাতলা মাড়টা কিন্তু তেমন একটা খেতে ভালো লাগে না। তো আজকে মাড় গালার পরে দেখলাম যে না, একটু ঘন আছে। আর এদিকে মাংস রান্না করতে যে যে মশলার প্রয়োজন, সব মশলা দিয়ে আমি মুরগির পা, ঘিলা এগুলো কষিয়ে নিচ্ছি। তো এটা রান্না হলে তারপর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। তো এই তো আমি কিন্তু অফ ক্যামেরায় ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছিলাম। এখন মাংসের সাথে মিষ্টি কুমড়াটা আমি 5 মিনিট কষিয়ে নিব, যদিও মিষ্টি কুমড়া হতে তেমন একটা সময় লাগে না। তো প্লিজ আমার কলিজার আপু এন্ড ভাইয়ার, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ব্লগ ভিডিওগুলো না না টেনে দেখার চেষ্টা করবেন আপনাদের সময় সুযোগ বুঝে। কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট, ভয়েস ওভার দেওয়া, সবসময় ক্যামেরাটা হাতে ধরে রাখা, টোটালি সব ব্যাপার মিলে অনেক কষ্ট। তো আপনাদের জন্য এত কষ্ট করে ব্লগ ভিডিও তৈরি করি, আপনাদের ভালো লাগা মানে আমার ভিডিও বানানোর সার্থকতা। তো প্লিজ সবাই না টেনে দেখে লাস্টে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যাতে আমি অনেক উৎসাহিত হই, কেমন? তো এই তো দুপুরে খাওয়া দাওয়া করছি, মাশাল্লাহ খুবই ভালো লেগেছিল, প্রতিটা তরকারি খুব মজা হয়েছিল। খেতে খেতে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো টাটা, আল্লাহ হাফিজ। সবাইকে আসসালামু আলাইকুম, লাভ ইউ অল।